জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে বাংলার হিন্দু সমাজের একটি বিশেষ ব্রত হল অশোক ষষ্ঠী ব্রত। সাধারণত চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1431 বঙ্গাব্দে এই অশোক ষষ্ঠী ব্রত কবে পালিত হবে, এর মাহাত্ম্য কি, এর ব্রত কথা কি, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি, এই ব্রতের প্রচলন নিয়ে একটি কাহিনী রয়েছে। একবার কোনো এক আশ্রমে এক মুনি ছিলেন এবং সেই আশ্রমের চারপাশে প্রচুর অশোক গাছ ছিল। একদিন মুনিবর সকালবেলায় শুনলেন যে অশোক গাছের নিচে কেউ যেন কান্নাকাটি করছে। মনে হলো এটি কোনো মেয়ের গলা। মুনিবর সেখানে গেলেন এবং দেখলেন যে হ্যাঁ, একটি মেয়ে সেখানে কান্নাকাটি করছে। দয়া পরবশ হয়ে মুনি সেই মেয়েটিকে নিজের আশ্রমে নিয়ে আসেন, তাকে বড় করে তুলতে লাগলেন। তো অশোক বনে এই মেয়েটিকে পেয়েছিলেন বলে মুনি ওই মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি আস্তে আস্তে বড় হতে লাগলো। মুনিবর এবার চিন্তা করলেন যে মেয়েটির বিয়ের ব্যবস্থা করতে হবে। চারদিকে পাত্রের জন্য তিনি খোঁজ খবর রাখতে লাগলেন, কিন্তু উপযুক্ত পাত্র পেলেন না। এমন সময় একদিন এক রাজা মৃগয়া করতে এসে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এখান ওখান ঘুরতে ঘুরতে তিনি ওই আশ্রমে এসে পৌঁছান। এখানে মেয়েটিকে দেখে রাজা অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েন। মেয়েটি বলেন যে তার পিতা অর্থাৎ মুনিবর এখন তপস্যায় গেছেন, তো উনি তো তপস্যা করতে গেছেন, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবেন। রাজা ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অশোক গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যাবেলায় রাজা দেখলেন যে মুনিবর আশ্রমে ফিরে আসছেন। রাজা উঠে দাঁড়ালেন, সামনে গিয়ে ভক্তি ভরে মুনিকে প্রণাম নিবেদন করলেন। আর তারপর রাজা বললেন যে আপনার আশ্রমে যে মেয়েটি আছে, আপনার মেয়েকে যদি আমার হাতে সমর্পণ করেন তো আমি তাকে বিয়ে করতে রাজি। রাজার কথা শুনে মুনিবর আনন্দিত হলেন এবং অশোকাকে রাজার হাতেই সমর্পণ করলেন। পরের দিন এবার অশোকা শ্বশুর বাড়িতে যাচ্ছেন। যাবার সময় মুনিবর অশোকার হাতে কিছু শুকনো অশোক ফুল এবং অশোক গাছের বীজ অশোকার হাতে দিলেন। অশোকাকে বললেন যে এই ফুলগুলো শুকিয়ে রাখতে, আর যাবার সময় এই বীজগুলো রাস্তার দুপাশে ছড়িয়ে ছড়িয়ে যেতে। অশোকা তাই করলেন। তো মুনিবর বলে দিয়েছিলেন যে দেখো, এই বীজগুলো তুমি যে ছড়িয়ে ছড়িয়ে যাবে, এই বীজগুলো থেকে পরবর্তীকালে গাছ উৎপন্ন হবে। আর তুমি যদি কোনোদিন কোনো রকম বিপদে পড়ো, তো তখন তুমি রাজবাড়ি থেকে এই গাছগুলোকে দেখে দেখে আমার আশ্রমে ফিরে আসতে পারবে। মুনিবর অশোকাকে বলে দিয়েছিলেন যে দেখো, অশোক ষষ্ঠীর দিনে তুমি অন্ন গ্রহণ করবে না, অশোক ষষ্ঠী ব্রত পালন করবে। আর এই দিন ষষ্ঠী পূজার শেষে 6টি অশোক ফুলের কুঁড়ি, 6টি মুগ কলাই, দই এবং কাঁঠালি কলা একসাথে খেতে হবে। অর্থাৎ এগুলি খেয়ে উপবাস ব্রত ভঙ্গ হবে। তবে খাবার সময় একটা ব্যাপারে সাবধান থাকতে হবে যে এগুলো যেন দাঁতে না লাগে, অর্থাৎ চিবিয়ে খাওয়া চলবে না, এগুলোকে গিলে খেতে হবে। অশোকা মুনির কথা মতো সেই বীজগুলোকে ছড়িয়ে ছড়িয়ে যেতে লাগলেন। বহু বছর কেটে গেল। অশোকার 6টি ছেলে এবং একটি মেয়ে হয়েছে। সুখে তারা সংসার করছেন। একদিন অশোক ষষ্ঠীর তিথিতে অশোকা তার বউ মায়েদের বললেন যে দেখো, আজ তো অশোক ষষ্ঠী, তো আমি আজ অন্ন গ্রহণ করব না। বউ মায়েরা অশোকার জন্য মুগ গোলাই সেদ্ধ করে দিলেন। অশোকা ষষ্ঠী পূজা সেরে সেই খাবারটি খেয়ে শুয়ে পড়লেন। তো পরের দিন সকালে যখন উঠলেন তখন দেখলেন যে বাড়ির সবাই মরে পড়ে আছে। অশোকা তো খুব কান্নাকাটি করতে লাগলেন। মনে পড়ে গেল মুনির কথা। মুনি তাকে বলে দিয়েছিলেন যে যখনই কোনো বিপদে পড়বে তখন তুমি রাস্তার ধারের ওই অশোক গাছগুলোকে দেখে আমার আশ্রমে চলে আসবে। অশোকা বেরিয়ে পড়লেন। দেখলেন যে হ্যাঁ, রাস্তার দুধারে অশোক গাছ রয়েছে। আর সেই সারি সারি অশোক গাছ দেখে দেখে অশোকা মুনির আশ্রমে এসে পৌঁছে গেলেন। এসে মুনিবরকে সমস্ত কথা জানালেন। মুনিবর তখন বললেন যে দেখো, আমি বুঝতে পেরেছি তোমার সমস্যা হয়েছে কি না, তুমি যে মুগ কলাই সিদ্ধ খেয়েছিলে তার মধ্যে একটি ধান ছিল, ধানটি সিদ্ধ হয়েছে
অর্থাৎ ভাতে পরিণত হয়েছে এবং তুমি সেটি খেয়েছো, আর এই কারণেই তোমার এই দুর্ঘটনা ঘটেছে। মুনিবর বললেন যে আমি তোমাকে মন্ত্রপুত জল দিচ্ছি, আর এই জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছিটিয়ে দেবে, তারা সবাই বেঁচে উঠবে। অশোকা বাড়িতে গিয়ে সেই মন্ত্রপুত জল সকলের গায়ে ছিটিয়ে দিলেন এবং সকলে বেঁচে উঠলেন। এই ঘটনাটি সারা রাজ্যে ক্রমশ ছড়িয়ে পড়ে। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য সারা রাজ্যের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ল এবং মানুষজন এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করল। এই বছর অর্থাৎ 2025 সালে বা বাংলার 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী তিথি কবে পড়েছে, তো শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে দেখুন বলা আছে যে এবছর অশোক ষষ্ঠীর তিথির তারিখটি হল, অশোক ষষ্ঠী পূজার তারিখ হল 20 চৈত্র, 3রা এপ্রিল, চৈত্র মাসের 20 তারিখ, এপ্রিলের 3 তারিখে। তো এই দিন অশোক ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠী তিথি থাকছে রাত্রি 3:18 পর্যন্ত। আরেকবার বলি যে শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে 2025 সালে অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে 20 চৈত্র, 3রা এপ্রিল, 3rd এপ্রিল বৃহস্পতিবার। এদিন ষষ্ঠী তিথি থাকছে রাত্রি 3:18 পর্যন্ত, অর্থাৎ সারা দিন রাতই প্রায় ষষ্ঠী তিথি থেকে যাচ্ছে। তাই এবছর ষষ্ঠী অশোক ষষ্ঠী পালিত হবে 20 চৈত্র, 3রা এপ্রিল বৃহস্পতিবার। আজ এই পর্যন্তই। নমস্কার।